আপনার বাড়িতে অথবা আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ কি আছেন যিনি এন্ড স্টেজ অফ ক্যান্সারে ভুগছেন, অথবা তার এমন কোনো অসুখ আছে যার জন্য তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী আছেন, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন? আপনাদের প্রশ্ন থাকে যে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কি করা সম্ভব। আসুন আমরা এই সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই যে এদের ক্ষেত্রে আমরা কি করতে পারি। নমস্কার, আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস। আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যা আমরা বলে থাকি প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আমাদের মনে একটি ভুল ধারণা আছে। প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে বলা হয় যে যখন কোনো কিছু করা সম্ভব নয় তখন প্যালিয়েটিভ কেয়ার। অসুখ ডায়াগনোসিস হলো তখন থেকে কিন্তু প্যালিয়েটিভ কেয়ার স্টার্ট। অর্থাৎ পেশেন্টের যে অসুবিধাগুলো, যেমন প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে উপশমমূলক চিকিৎসা। এই যে কোনো কষ্ট হচ্ছে, বমি হচ্ছে, ব্যথা করছে, এই সমস্ত যে উপশমগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু কমানোর জন্য। সেক্ষেত্রে শুধুমাত্র যে শারীরিক সমস্যা নয়, মানসিক সমস্যা। ক্যান্সারের ডায়াগনোসিস হওয়া মানে পেশেন্টের মাথায় আকাশ ভেঙে পড়া। সেই পেশেন্টের ক্ষেত্রে শুরুর থেকে কিন্তু মানসিক সাপোর্ট দেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমরা বলে থাকি যে ক্যান্সারের ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গে এখন প্যালিয়েটিভ কেয়ার স্টার্ট। যখন আমাদের এন্ড স্টেজ অফ লাইফ বা অ্যাডভান্স স্টেজ চলে আসবে তখন আমরা কি প্যালিয়েটিভ কেয়ার পেতে পারি। প্যালিয়েটিভ কেয়ারের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার আশেপাশে যিনি এই ধরনের স্পেশালিস্ট ডক্টর আছেন অথবা সংস্থা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা। আপনার পেশেন্টকে বাড়িতে অযথা ফেলে না রেখে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা অতি অবশ্যই আপনার পেশেন্টের সেইভাবে যত্ন নেবেন, তাতে করে তিনি যে কদিন বাঁচবেন আর যেন গ্রেসফুলি বাঁচতে পারেন। মানে বাড়িতে পড়ে আছে, সে পায়খানা করে পড়ে আছে বা তার মধ্যে ইউরিন করে পড়ে আছে, কেউ ধোয়ার নেই, কেউ মোছার নেই, একটা ঘা দিন দিন বেড়ে যাচ্ছে, তার থেকে পোকা গল গল করে পোকা বেরোচ্ছে। এইভাবে পেশেন্টকে না রেখে উনি যতদিন বাঁচেন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তিনি কিন্তু সুস্থভাবে, যতটা সম্ভব, সুস্থতা হবেন না উনি, কিন্তু যেটুকু সম্ভব ওনার কষ্ট ততটা কম হয় এবং রেসপেক্টের, যেটা মানুষের সাথে সেলফ রেসপেক্ট, সেইটুকু নিয়ে যেন উনি মরতে পারেন সেইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আমরা বলি এন্ড অফ কেয়ার লাইফ, মানে পেশেন্টের যখন আমরা বুঝতে পারি ইমিনেন্ট ডেথ, 1 দিন 2 দিন কি 7 দিন, সেই সময় কিন্তু কিছু কিছু আমরা ইন্টারভেনশন করে থাকি যেগুলো করলে পেশেন্টের ডেথটা পিসফুল হয়। তার মধ্যে অতি অবশ্যই হচ্ছে ভারত এবং পৃথিবীর বেশিরভাগ দেশে খুব ধার্মিক একটা কনসেপ্ট চলে। তো আমরা অন্য সব ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা স্পিরিচুয়াল সাপোর্ট মানে আপনি যদি যে ধর্মেরই হোক না কেন, স্পিরিচুয়াল লিডার কেউ আসছে বাড়িতে, এইভাবে কিন্তু স্পিরিচুয়াল লিডারদের নিয়ে এসে বাড়িতে আপনি পেশেন্টের সঙ্গে কথা বলতে পারেন যাতে তার ডেথটা শান্তির হয়। তো আমাদের প্যালিয়েটিভ কেয়ারের মূল উদ্দেশ্য থাকে যেটা পেশেন্টের কষ্ট কমানো এবং তার সাথে পেশেন্টের মৃত্যুটা যেন গ্রেসফুল হয়, মৃত্যু যেন অবহেলার মৃত্যু না হয়। এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন। আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এছাড়া আমাদের এখানে মুক্তিযোগা নামে একটি সংস্থা আছে যারা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কি করে আরো বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে। আর টিম অফ নিউট্রিশনিস্ট আছে, সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন। আপনাদের যদি ক্যান্সার সম্পর্কিত কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট নেফ্রোকেয়ার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।